হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে, যার নাম সহজ সুকান্ত। আজ আমি আর্থার রিম্বার্ডের লেখা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই পোয়েম থেকে কিছু এসএকিউ আলোচনা করতে চলেছি। এর মধ্যে কিছু কোশ্চেন থাকবে যেগুলো উচ্চ মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারে এসেছিল, এবং আরও কিছু আমি কোশ্চেন অ্যাড করব সাজেশান হিসাবে। চলো তাহলে লেসনটা শুরু করি। নাম্বার 1, হোয়ার অ্যাট দ্য ফিট অফ দ্য সোলজার। সোলজারের পাগুলি কোথায়? অ্যান্সারটা কী হবে? দ্য ফিট অফ দ্য সোলজার, সৈন্যটির পাগুলি আর লাইং মানে পড়ে আছে, ইন দ্য মিডস অফ মানে মাঝখানে, ফ্লাওয়ার্স মানে ফুলেদের, অফ দ্য ভ্যালি মানে উপত্যকার। নাম্বার 2, হোয়াট ডু দ্য টু রেড হোলস সিগনিফাই, মানে দুটো রেড হোলস মানে লাল গর্ত, সিগনিফাই মানে তাৎপর্য ব্যাখ্যা করে, মানে দুটো লাল গর্ত কী তাৎপর্য ব্যাখ্যা করে। অ্যান্সারটা কী হবে? দ্য টু রেড হোলস সিগনিফাই মানে তাৎপর্য ব্যাখ্যা করে দ্যাট যে, দে আর টু ব্লাড স্পটস দুটো রক্তের দাগ, অফ উন্ডস মানে ক্ষতের, অ্যাজ টু বুলেটস যেহেতু দুটো বুলেট, হ্যাভ পিয়ার্সড মানে ভেদ করেছে বা ছেদ করেছে, দ্য বডি অফ দ্য সোলজার সোলজারের শরীরকে। এই দুটি কোশ্চেন 2015 সালে এসেছিল। নেক্সট নাম্বার 3, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য ভ্যালি। স্ট্রিম মানে নদী, লুক লাইক মানে দেখায়, কেমন দেখায়, ভ্যালি মানে উপত্যকায়, মানে উপত্যকার নদীটাকে কেমন দেখায়। অ্যান্সারটা কী হবে? দ্য স্ট্রিম নদীটি, লুকস লাইক মানে দেখায়, এ লাইক মানে মতো, কেমন, এ লং স্ট্যান্ডস একটা লম্বা, স্ট্যান্ডস মানে হচ্ছে ফিতে, এখানে স্ট্যান্ডের পরিবর্তে রিবনসও লেখা যেতে পারত, অফ সিলভার রূপোর, লাইং অন দ্য ব্রাইট গ্রাসেস পড়ে আছে উজ্জ্বল ঘাসের উপরে, অফ দ্য ভ্যালি উপত্যকায়। নাম্বার 4, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম। কেন কবি প্রকৃতিকে বলে সৈন্যটাকে উষ্ণ রাখতে। অ্যান্সারটা কী হবে? দ্য পোয়েট আস্ক দ্য নেচার, কবি প্রকৃতিকে বলে, টু কিপ দ্য সোলজার সৈন্যটাকে রাখতে, ওয়ার্ম মানে উষ্ণ, বিকজ কারণ, দ্য সোলজার ইজ লাইং অ্যাসলিপ সৈন্যটা শুয়ে আছে ঘুমন্ত অবস্থায়, অ্যাসলিপ মানে ঘুমন্ত অবস্থায়, আন্ডার দ্য ওপেন স্কাই খোলা আকাশের নিচে, অ্যান্ড অন দ্য ওয়েট ভ্যালি ভিজে বা সিক্ত উপত্যকায়, অ্যান্ড সো হি মে ক্যাচ কোল্ড এবং সুতরাং হি মে ক্যাচ কোল্ড মানে তাকে তার ঠান্ডা লাগতে পারে, মানে তাকে ঠান্ডা ধরতে পারে। এই দুটি কোশ্চেন এসেছিল 2016 সালের উচ্চ মাধ্যমিকে। এরপর নাম্বার 5, হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্যান্ডস অফ সিলভার, মানে কোথায় নদীটি ফেলে রাখে বা ত্যাগ করে লম্বা ফিতে, অফ সিলভার সিলভার মানে হচ্ছে রূপোর। অ্যান্সারটা কী হবে? দ্য স্ট্রিম লিভস নদীটি ফেলে রাখে, লং স্ট্যান্ডস লম্বা ফিতে, অফ সিলভার রূপোর, অন দ্য ব্রাইট গ্রাসেস অফ দ্য ভ্যালি মানে উপত্যকার উজ্জ্বল ঘাসের উপরে। নাম্বার 6, হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ দ্য জেন্টেল উইদাউট গুইল, মানে কি বর্ণনা করে অ্যাজ জেন্টেল মানে হচ্ছে নরম বা কোমল, উইদাউট মানে ছাড়া, গুয়েল মানে হচ্ছে ভণ্ডামি বা ছলনা। অ্যান্সারটা কী হবে? দ্য স্মাইল অফ দ্য সোলজার মানে সৈন্যটির হাসি, হু ইজ লাইং অ্যাসলিপ যে পড়ে আছে ঘুমন্ত অবস্থায়, ইন দ্য ভ্যালি উপত্যকায়, ইজ ডেসক্রাইবড এটাকে বর্ণনা করা হয়, এটা প্যাসিভে আছে, অ্যাজ জেন্টেল উইদাউট গুইল মানে নরম বা কোমল, উইদাউট গুইল মানে কোনো ভণ্ডামি ছাড়া। এই দুটি কোশ্চেন 2017 সালে উচ্চ মাধ্যমিক এসেছিল। নেক্সট নাম্বার 7, হোয়াই ইজ দ্য সোলজার পেল মানে বিবর্ণ, কেন সৈন্যটা হয় বিবর্ণ। অ্যান্সারটা কী হবে? দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ লাইং ডেড সে মৃত অবস্থায় পড়ে আছে। নাম্বার 8, হাউ ডাজ দ্য পোয়েট ব্রিং আউট দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার, কীভাবে ব্রিং আউট এটা ফ্রেজাল ভার্ব, এটা মানে প্রকাশ করা, কিভাবে কবি প্রকাশ করেছেন দ্য ইনোসেন্স মানে হচ্ছে নির্দোষিতা বা নির্দোষ ভাব, অফ দ্য সোলজার মানে সৈন্যটির। অ্যান্সারটা কী হবে? দ্য পোয়েট ব্রিংস আউট কবি প্রকাশ করেন দ্য ইনোসেন্স অফ দ্য সোলজার
সোলজারের নিষ্পাপ ভাব বা নির্দোষিতা, বাই কম্পেয়ারিং তুলনা করে হিজ স্মাইল তার হাসিকে উইথ অ্যান ইনফ্যান্টস স্মাইল একটা শিশুর, ইনফ্যান্ট মানে শিশু, একটা শিশুর হাসির সাথে উইদাউট এনি ট্রিকারি। এই ট্রিকারি মানে যা গুইলমানতাই মানে হচ্ছে ছলনা বা ভণ্ডামি। ট্রিকারি বানটা কি TRICKERY। এই দুটি কোশ্চেন এসেছিল 2018 সালে। নেক্সট নাম্বার 9, হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড। স্ট্রেচড মানে কি STRETCHED, স্ট্রেচড মানে বিস্তৃত। কোথায় সৈন্যটি বিস্তৃতভাবে শুয়ে আছে? অ্যান্সারটা কী হবে? দ্য সোলজার লাইজ স্ট্রেচড ইন দ্য থিক কোজি বেড, একটা ঘন কোজি মানে হচ্ছে নরম বিছানায়, মেড অফ তৈরি, গ্রাসেস মানে ঘাস, অ্যান্ড শ্রাবস SHRUBS, শ্রাবস মানে ঝোপঝাড়। নাম্বার 10, হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্যান্ডস অফ সিলভার। হোয়ার মানে জানি কোথায়, দ্য স্ট্রিম মানে নদী, লিভ মানে ত্যাগ করে, লং স্ট্যান্ডস অফ সিলভার, লং মানে লম্বা বা দীর্ঘ, স্ট্যান্ডস মানে ফিতে, অফ সিলভার মানে রূপোর। অ্যান্সারটা কী হবে? দ্য স্ট্রিম লিভস, নদীটি ত্যাগ করে, লং স্ট্যান্ডস লম্বা ফিতে, অফ দ্য সিলভার সিলভারের, অন দ্য রেডিয়েন্ট, রেডিয়েন্ট মানে উজ্জ্বল, এটা ব্রাইটও লিখতে পারতাম, গ্রাসেস অফ দ্য ভ্যালি মানে উপত্যকার ঘাসের উপরে। এই দুটি কোশ্চেন এসেছিল 2019 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এবার আমি কিছু কোশ্চেন অ্যাড করছি। নাম্বার 1, হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ওয়ার্ড হলো। হলো মানে শূন্য বা ফাঁকা স্থান, এই শব্দটা দ্বারা কি সাজেস্ট করে? দ্য ওয়ার্ড হলো সাজেস্ট মানে ফাঁকা স্থান বা শূন্যস্থান সাজেস্ট করে দে। কি সাজেস্ট করে? দ্য ভ্যালি উপত্যকাকে, সারাউন্ডেড মানে ঘেরা আছে, বাই দ্য হাই মাউন্টেন চেইন, হাই মানে উঁচু, মাউন্টেন চেইন মানে পর্বত শৃঙ্খল। নেক্সট নাম্বার 2, হোয়াই ডু দ্য হিউমিং ইনসেক্টস, হিউমিং মানে গুনগুন করা, ইনসেক্টস মানে পতঙ্গরা, নট ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট, সোলজারের বিশ্রামকে ডিস্টার্ব করে না বা বিরক্ত করে না। অ্যান্সারটা কী হবে? দ্য হিউমিং ইনসেক্টস, গুনগুন করা পতঙ্গরা, ডু নট ডিস্টার্ব, ডিস্টার্ব করে না, দ্য সোলজার্স রেস্ট, সৈন্যটির বিশ্রাম, বিকজ হি ইজ লাইং, সে শুয়ে আছে বা পড়ে আছে, ইন ইজ ইটার্নাল স্লিপ, তার চিরন্তন ঘুমে, ইটার্নাল মানে চিরন্তন, স্লিপ মানে ঘুমে, অন ডেড বেড মানে মৃত্যু বিছানায়। নাম্বার 3, হোয়াট ডাজ হেভি আন্ডারগ্রোথ মিন, মানে হেভি আন্ডারগ্রোথ মানে কি বোঝায়? অ্যান্সারটা কী হবে? দ্য হেভি আন্ডারগ্রোথ মিন্স এ থিক বেড অফ গ্রাস, একটা থিক মানে কি ঘন, বেড অফ গ্রাস, বুশেস অ্যান্ড প্লান্টস অফ দ্য ভ্যালি, বেড মানে বিছানা, গ্রাস বুশেস মানে ঝোপঝাড়, প্লান্টস মানে ছোটো ছোটো গাছ, অফ দ্য ভ্যালি উপত্যকার। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, থিম মানে কি বিষয়বস্তু, মানে কবিতার বিষয়বস্তু কি? দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ দ্য ফিউটিলিটি, ফিউটিলিটি মানে কি FUTILITY, ফিউটিলিটি মানে নিষ্ফলতা, অফ দ্য ওয়ার হুইচ কিলস থাউজেন্ডস অফ ইয়থ, যেটা হত্যা করে হাজার হাজার যুবকদের। নাম্বার 5, হোয়াট ইজ দ্য স্মল গ্রিন ভ্যালি ফিল্ড উইথ, মানে সবুজ উপত্যকা কি দিয়ে পরিপূর্ণ? দ্য স্মল গ্রিন ভ্যালি ইজ ফিল্ড উইথ দ্য লাইট অফ দ্য সানরেজ। নেক্সট নাম্বার 6, হাউ ইজ দ্য সোলজার্স ফেস অ্যাজ হি লাইজ অ্যাসলিপ। অ্যান্সারটা কী হবে? অ্যাজ দ্য সোলজার লাইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, লাইজ মানে পড়ে থাকে, অ্যাসলিপ মানে ঘুমন্ত অবস্থায়, ইন দ্য ভ্যালি মানে উপত্যকায়। হিজ ফেস তার মুখ, ইজ রেডিয়েটিং, রেডিয়েটিং RADIATING, রেডিয়েটিং মানে বিকীর্ণ করে বা বিচ্ছুরিত করে। এ জেন্টেল স্মাইল একটা নরম হাসি, লাইক অ্যান ইনফ্যান্ট একটা শিশুর মতো, ইনফ্যান্ট মানে শিশু, উইদাউট এনি ট্রিকারি TRICKERY, ট্রিকারি মানে হচ্ছে ভণ্ডামি বা ছলনা, উইদাউট মানে ছাড়া। নাম্বার 7, হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো, কোথায় ধীর নদী বয়ে চলে? অ্যান্সারটি কী হবে? দ্য স্লো স্ট্রিম ফ্লোজ থ্রু মানে মধ্য দিয়ে THROUGH দ্য স্মল গ্রিন ভ্যালি VALLEY। নাম্বার 8, হাউ ইজ দ্য বেড অফ দ্য সোলজার,
সৈন্যটির বিছানা কেমন? অ্যান্সারটা কী হবে? দ্য বেড অফ দ্য সোলজার ইজ ভেরি কোজি, COSY, কোজি মানে হচ্ছে নরম, মেড অফ যেটা তৈরি, থিক মানে ঘন, গ্রাসেস, প্লান্টস অর বুশেস, প্লান্টস মানে ছোটো ছোটো গাছ, বুশেস মানে ঝোপঝাড়। নাম্বার 9, হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লাগতে পারে। হোয়াই ডাজ দ্য পোয়েট ফিয়ার সো, ফিয়ার মানে ভয় পায়, FEAR, ফিয়ার মানে ভয় পায়। অ্যান্সারটা কী হবে? দ্য পোয়েট ফিয়ার্স, FEARS, দ্যাট দ্য সোলজার মে ক্যাচ কোল্ড, সৈন্যটা ঠান্ডা লাগতে পারে, বিকজ হি ইজ লাইং অ্যাসলিপ, সে ঘুমন্ত অবস্থায় পড়ে আছে, আন্ডার দ্য ওপেন স্কাই, খোলা আকাশের নিচে, আন্ডার মানে নিচে, অ্যান্ড অন দ্য ওয়েট বেড মানে ভিজে বিছানায়, অফ দ্য ভ্যালি উপত্যকার। আমার সাজেশান এখানেই শেষ। আশা করি এর থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে এখানেই শেষ করি। তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক ও শেয়ার করবে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।